আচ্ছা, দ্য গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের মহাপ্রাচীর যদি ভারতে হতো কেমন হয়? যদিও সেটা কোনো ক্রমে সম্ভব নয়, তবে আমাদের ভারতবর্ষে এমন একটি প্রাচীর রয়েছে যেটা দ্য গ্রেট ওয়াল অফ চায়নার থেকে কোনো অংশে কম নয়। আমাদের ভারতবর্ষের বুকেই রয়েছে কুম্ভলগড় দুর্গ, যেখানে ভারতের বীর সন্তান মহারানা প্রতাপ জন্মগ্রহণ করেছিলেন। আর ইতিহাসে এই দুর্গকে সহজে কেউ দখল করতে পারেনি। এটি মেবার রাজপুতদের শক্ত ঘাঁটি ছিল, আর এই দুর্গকে রক্ষা করত এক সুবিশাল প্রাচীর। ভারতের ইতিহাসে এই দুর্গ ও তার সুবিশাল প্রাচীরের গুরুত্ব অপরিসীম। মেবারের রাজপুতদের রক্ত দিয়ে লেখা ইতিহাস এই দুর্গে মিশে আছে। তো চলুন আপনাদেরকে জানাই এই দুর্গ ও প্রাচীরের সম্বন্ধে। তাহলে অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সালটা ছিল 1443। মেবারের রাজা রানা কুম্ভা রাজস্থানের রাসমন জেলায় একটি দুর্গ নির্মাণ করেন, যার নাম ছিল কুম্ভলগড়। মূলত শত্রুদের হাত থেকে বাঁচার জন্য তিনি এই দুর্গটি নির্মাণ করেছিলেন। আরাবল্লী পর্বতের কোল ঘেঁষে দুর্গটি তিনি এমনভাবে নির্মাণ করেছিলেন যেখানে প্রকৃতিও রক্ষা কবচ হিসেবে কাজ করত। আর ইতিহাসে সহজে এই দুর্গটিকে কেউ দখল করতে পারেনি। কিন্তু দিল্লির সুলতান আকবর একবার এই দুর্গটিকে দখল করেছিলেন, আর কেবলমাত্র ইতিহাসেই একবারই কুম্ভলগড় দুর্গ দখল করা সম্ভব হয়। তবে রানা কুম্ভা বুঝতে পেরেছিলেন দুর্গকে সুরক্ষিত রাখতে হলে দুর্গের চারপাশে একটি উঁচু প্রাচীরের প্রয়োজন। তাই তিনি দুর্গ নির্মাণের সময় দুর্গের চারপাশে একটা সুবিশাল প্রাচীর বা ওয়াল নির্মাণ করেন, যার দৈর্ঘ্য ছিল 36 কিলোমিটার আর উচ্চতা 15 থেকে 25 ফুট। প্রাচীরটি এতটাই চওড়া ছিল যে এর ওপর থেকে 5টি ঘোড়া পাশাপাশি চলতে পারত। আর এটি দ্য গ্রেট ওয়াল অফ চায়নার পরে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম প্রাচীর। এর উচ্চতা আর দৈর্ঘ্যের জন্য এটি ভারতে ইন্ডিয়াস গ্রেট ওয়াল নামেও পরিচিত। 9ই মে 1540 এই কুম্ভলগড় দুর্গেই জন্মগ্রহণ করেন রাজা মহারানা প্রতাপ, যিনি মোগল সম্রাটের কাছে কখনো মাথা নত করেননি। 1572 সাল মহারানা উদয় সিং এর মৃত্যুর পর তার ছেলে মহারানা প্রতাপ মেবারদের রাজা হন। রাজা হওয়ার পর 1576 খ্রিস্টাব্দের 18 জুন মহারানা প্রতাপ ও আকবরের মধ্যে হলদিঘাটির যুদ্ধ হয়। মহারানা প্রতাপ মাত্র 15,000 সৈন্য নিয়ে মোগল বাহিনীর 80,000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে। তবুও আকবর রাজপুতদের বিরুদ্ধে পূর্ণ বিজয় পেতে ব্যর্থ হয়। মহারানা প্রতাপ আকবরের বশ্যতা স্বীকার করেন। তাই হলদিঘাটির যুদ্ধের পর মহারানা প্রতাপকে সম্পূর্ণরূপে দমন করতে মুঘল বাহিনী কুম্ভলগড় আক্রমণ করেন। মুঘল বাহিনীর সেনাপতি মান সিং ও শাহবাজের নেতৃত্বে কুম্ভলগড়ে আক্রমণ চালিয়ে ওই দুর্গকে দখল করে নেয়। ইতিহাসে বহুবার কুম্ভলগড়ে আক্রমণ হয়েছে, কিন্তু কেবলমাত্র এই একবারই ওই শত্রুরা দুর্গটিকে দখল করতে পেরেছিল। বর্তমানে দুর্গটি এখনো ঠিকঠাকই আছে, আর এটি একটি পর্যটন কেন্দ্র, ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রায় 300 বছরের ইতিহাসে শত আক্রমণ সহ্য করেও কুম্ভলগড় ছিল অজেয়। আর দুর্গের মতোই তার প্রাচীর আজও ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেখানে ভারতের বীরগাথার সুগন্ধ এখনো পাওয়া যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আরো এমন ভিডিও পেতে নজর রাখবেন আমার চ্যানেলটি। শুভরাত্রি, গুড নাইট।